সোনালি দিনের সে ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠ মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সে ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আল্লাহর কিতাব কোরআন দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে যখন দুনিয়ার ভিতরে যখন পাঠিয়েছিলেন, এই কিতাবটা তাকে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবটা তার উপরে যখন নাজিল হয়েছিল, নাজিল হওয়ার পরে এই কিতাব দিয়ে যেমন আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমনি ভাবে মসজিদে নববী পরিচালনা করেছেন এই আল্লাহর কিতাব কোরআন দিয়ে, ঠিক তেমনি এই একই কোরআন দিয়ে, এই আল্লাহর কিতাব কোরআন দিয়ে তিনি মদিনা সমাজ রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখবেন আপনারা যখন জুম্মার দিনে যান তখন খতিব সাহেব বলে খায়রুল কুরুনি কারনিন, অর্থাৎ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগ, এবং আমার পরবর্তীতে যে আমার যে সমস্ত সাহাবীরা আছে তাদের যুগ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। কিসের জন্য বলেছে? কারণ ওই সময় কোরআন দিয়ে মসজিদ পরিচালনা হতো, আবার ওই সময় এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা হতো, যার কারণে সমাজের ভিতরে দুর্নীতি রাহাজারি খুন খারাপি কিছুই হতো না, হলেও কোরআন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হতো। এজন্য মানুষ কোনো অন্যায় অপরাধ অন্যায় অপকর্ম করার সময় তারা ভয় পেত। এবার দেখেন আল্লাহর কিতাব কোরআন কেন মানব কল্যাণের জন্য দরকার। এক নাম্বার আমরা কয়েকটা পয়েন্ট আমরা একটু আলোচনা একটু পয়েন্ট আকারে নিয়ে নিই, সুবিধা হবে না আপনাদের জন্য। আল্লাহর কিতাব কোরআন কেন মানব কল্যাণে দরকার? এক নাম্বার, এই কিতাবটা এমন একটা কিতাব, এটা একটা নির্ভুল কিতাব। জোরে বলেন কি কিতাব? নির্ভুল কিতাব। এর ভিতরে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কিতাব আল্লাহর কিতাব কোরআন, এটা এমন একটা কোরআন যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দুনিয়ার ভিতরে যখন আপনি কোনো একটা বই পড়বেন, কোনো একটা গ্রন্থ পড়বেন, গ্রন্থ পড়ার সময় দেখবেন ওই লেখক যে বইটা লিখেছে ওই লেখার কারণে বইয়ের পিছনে লিখে দেয়, আমার এই সংরক্ষিত বইয়ের ভিতরে যদি কোনো প্রকার যদি ভুল সন্দেহ যদি থেকে থাকে অনুগ্রহ করে এই নাম্বারে আপনারা যাবেন, পরবর্তী সংরক্ষণে আমরা এটাকে শুধরে নেব। ঠিক তেমনি আল্লাহর কিতাব কোরআন যখনই আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদের জন্য দিয়ে দিলেন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যদি তোমরা যদি কোনো ভুল পাও আমি আল্লাহ আমাকে বলো, আমি শুধরে নেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। এই আল্লাহর কিতাব কোরআন এটা একটা নির্ভুল কিতাব। এজন্য এই আল্লাহর কিতাব কোরআন এটা একটা নির্ভুল কিতাব, এজন্য মানব কল্যাণের জন্য দরকার। কেন সেদিন শোনেন আল্লাহর কিতাব কোরআন কেমন নির্ভুল কিতাব, কেমন নির্ভুল কিতাব এবার একটু বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করার পরে আমাদেরকে বলেছেন, তোমরা সমাজ রাষ্ট্র অর্থনীতি বন্দি নীতি শক্তি নীতি সমস্ত সব তোমরা পরিচালনা করো এই কোরআন দিয়ে। কিন্তু আপনি আমি মানুষ, হতভাগা মানুষ, কোরআনের কাছে আসি না, কোরআন পড়ি না। এজন্য আমাদের কপাল পড়া, আমরা জানি না যে কোরআনের ভিতরে কি কি আইন আছে, আমরা জানি না। এবার শুনেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। জোরে বলেন কয় বছর? এই যে 54 বছর বাংলাদেশ স্বাধীন হলো, 54 বছরের ভিতরে মোট আজকে দেখতেছিলাম 17 বার সংবিধান সংস্কার করা হয়েছে। সংবিধান 17 বার পাল্টানো হয়েছে, বদলানো হয়েছে সংবিধান। এবার বলেন তো, এই যে 54 বছর যে দেশ স্বাধীন হলো, এই
17 বার সংবিধান চেঞ্জ করা হলো। কেন হলো জানেন? এই 54 বছর বাংলাদেশ যে পরিচালিত হয়েছে, বলেন আল্লাহর কিতাব কোরআন দিয়ে হয়েছে না মানুষের তৈরি আইন দিয়ে হয়েছে? এজন্য যখন মনে করেন এখন যারা মনে করেন যখন ক্ষমতায় তখন সে আসছে আর দেখছে যে সংবিধানের ভিতরে আছে কি, যেহেতু মানুষের তৈরি আইন চলছে, তারা আসছে আর দেখছে যে এই সংবিধানের ভিতরে আমার কতটা আমার পক্ষে আছে, আমার দলের পক্ষে আছে, এরপরে আমার পক্ষে নাই কি কি, যেগুলা পক্ষে আছে সেগুলা রাখছে, আর যেগুলা নাই সেগুলা কাট একটা ছাট, একটা জোড়া আর একটা তালি, এরকম ভাবে তার নিজের মতো আইন তৈরি করে নিয়েছে। আজকে আমি আসলাম, আজকে আমি থাকলাম না, পরের দিন আরেকজন আসলো, উনিও এসে দেখলেন যে এর ভিতরে কি কি আমার পক্ষে আছে আর কি কি আমার বিপক্ষে গেছে। মানুষের তৈরি আইন এইরকমই, আজকে আমি কালকে উনি, এরকম ভাবে একের পর এক সংবিধান চেঞ্জ হলো। এর থেকে বোঝা যায় যে আমি আসলাম, আমার পক্ষের আইন বিপক্ষের আইন কাটাকাটি করলাম, যোগ করলাম, সবকিছু করলাম। এর থেকে বোঝা যায় এই আইন কোনো জনগণের জন্য হয় না, এই আইন হয় নিজের জন্য, নিজের পেট আর নিজের পকেটের জন্য, ঠিক কিনা? এজন্য এবার দেখেন এই আল্লাহর কিতাব কোরআন, এটা নাজিল হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। এর একটা নুক্তা, একটা হরফ, একটা নুক্তা কি জানেন? ফুল স্টপ। এই নুক্তা কি কেউ পায়ের নিচে নুক্তা, এই নুক্তা একটু মেজরিটি খাটি ইঞ্জিনিয়ারিং করে এই নুক্তাকে কি নিচ থেকে উপরে তুলতে পেরেছে? না। এই কিতাবটা যালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এবার যদি এই কোরআনের আইন যদি চলতো, আজকে আমি আসলাম কোরআনে দেখলাম এর একটা জবর, একটা হরফ, একটা হরকত, কোনো কিছুই আমার পাল্টানোর ক্ষমতা নাই, কারণ এই কোরআনটা নাজিল যিনি করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই কিতাব কোরআনে আপনিও হাত দিতে পারবেন না, আমিও হাত দিতে পারবো না, কোনো হুজুরও হাত দিতে পারবে না, কোনো খেজুরও হাত দিতে পারবে না। যেটা আছে এটাই ফিক্সড, এটাই মানতে হবে, এটাই সমাজ, এটাই দিয়ে পরিচালনা করতে হবে। যদি করতে পারি সমাজ হয়ে যাবে খায়রুল কুরুনি কারনিন, এই সমাজ হয়ে যাবে শ্রেষ্ঠ সমাজ। কেমন করে দেখেন, আজকে আমি আসলাম দেখলাম কোরআন, এর একটা হরফ পরিবর্তন করতে পারলাম না, একটা হরকতও পরিবর্তন করতে পারলাম না, একটা নুক্তাও পরিবর্তন করতে পারলাম না। আমি এসে দেখলাম অনেক চেষ্টা করলাম, পারলাম না। আজকে আমি আসলাম, পারলাম না। কালকে উনি আসলো, উনি দেখলো, বদলাইতে পারে নাই। কিন্তু এই জন্য বলতে চাই, যেটা ফিক্সড, যেটা একদম অরিজিনাল অথেন্টিক, সেটাই দিতে মানুষ, সেটাই পারে মানুষকে দিতে পারে সত্য, সেটাই মানুষকে দিতে পারে মুক্তি, সেটাই মানুষকে দিতে পারে শান্তি, ঠিক কিনা? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও ঘুরে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in hereafter, go back, have a look on the holy Quran. এই কোরআনের পথেই আছে শান্তি, এই কোরআনের পথে আছে মুক্তি। এজন্য আল্লাহর কিতাব কোরআন, এই কোরআনের আইন কেন মানব কল্যাণে দরকার? 1 নাম্বার বললাম, এই কিতাবটা একটা নির্ভুল কিতাব। কি কিতাব? নির্ভুল কিতাব। এটাই মানুষকে দিতে পারে শান্তি, এটাই মানুষকে দিতে পারে মুক্তি। এজন্য মানব কল্যাণে কোরআনের আইন দরকার। 2 নাম্বার, নাম্বার 2, আল্লাহর কিতাব কোরআন কেন মানব কল্যাণের জন্য দরকার? 2 নাম্বার, এই আল্লাহর কিতাব কোরআনের আইন যদি সমাজের ভিতরে যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজের ভিতরে যাকাত প্রতিষ্ঠা হয়ে যাবে। কি প্রতিষ্ঠা হয়ে যাবে? শুনেন, মানুষ নামাজ পড়ুক আর যা করুক, আগে নিজের পেটটাকে ঠান্ডা করতে হয়, ঠিক কিনা? মনে করেন আপনার সামনে খাবার, আপনি ক্ষুধার্ত, আপনার সামনে খাবার, আবার নামাজের ওক্ত হয়ে গেছে, এখন আপনি কি করবেন? আগে খেয়ে নেবেন, তারপরে আপনি নামাজ আদায় করবেন। নাই আপনার নামাজের ভিতরে তো মন বসবে না, কারণ পেটের ভিতরে কি? ক্ষুধা। এই ক্ষুধাকে মিটাতে হবে। এজন্য বলি শোনেন,
দুই নাম্বার, আল্লাহর কিতাব কোরআন যদি সমাজের ভিতরে যদি আইন হিসাবে প্রতিষ্ঠা করা যায়, তাহলে সমাজের ভিতরে যাকাত প্রতিষ্ঠা হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানাচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি যাদেরকে যদি কোনো নেককার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমতা দান করি, তারা সমাজের ভিতরে এসে 4টা দফা তারা সমাজের ভিতরে বাস্তবায়ন করে দিবে। এক নম্বর দফা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, 2 নম্বরে এসেছে ওয়া আতাউয যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠা করে দেবে। আর যদি যাকাত যদি কেউ যদি প্রতিষ্ঠা করতে পারে, সমাজের ভিতরে আর কোনো বেকারত্বতা থাকবে না, সমাজের ভিতরে আর কোনো গরিব মানুষ থাকবে না। এখন আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে যাকাতের মাধ্যমে বেকারত্বতা দূর হয়ে যায়, কিভাবে আপনি একটু বোঝায় দিন। শুনেন, এই যাকাত আমরা যেভাবে আদায় করি, ম্যাক্সিমাম লোকের যাকাত আদায় হয় না, ম্যাক্সিমাম লোকের যাকাত আদায় হয় না। কেমন করে? তারা মনে করেন 10-12 লাখ টাকার মালিক, তার উপরে যাকাত খরচ হয়েছে অল্প কিছু টাকা যাকাত দিয়ে একটা শাড়ি একটা লুঙ্গি। ওই সাতক্ষীরায় গিয়ে দেখবেন সুন্দর করে বিশেষ দ্রষ্টব্য এখানে যাকাতের শাড়ি আর লুঙ্গি পাওয়া যায়। সে শাড়ি কেমন ধরবেন, একেবারে এক্সরে কাগজের মতো সব কিছু বুঝতে পারবেন, ঠিক কিনা? এরকম ভাবে আমরা এই শাড়ি এই লুঙ্গি কিনে মানুষকে দিই, যেটা ওরা পরতেও পারে না, ফেলতেও পারে না, ঠিক কিনা? এই যাকাত এটা কালেকশন করবে গভর্নমেন্ট, এটা গভর্নমেন্ট কালেকশন করবে। কালেকশন করার পর যাকাত কাদেরকে দিতে হবে? এমন ব্যক্তিদেরকে যাকাত দিতে হবে যারা এবছর যাকাত নেবে, সামনের বছর ওরা যাকাত নিতে আসবে না, বরং ওরা যাকাতের টাকা নিয়ে হাজির হয়ে যাবে। এটা হচ্ছে যাকাতের ফর্মুলা। কেমন করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। মনে করেন আমাদের যে সাতক্ষীরা পৌর, এত দূর যাইব না, আমাদের আপনাদের এটাও কি ব্রহ্মরাসের, পৌরসভার ভিতরে, এই পৌরসভার ভিতরে মনে করেন এবছর যাকাতের টাকা উঠলো 140 কোটি। কত কোটি? 140 কোটি। 140 কোটি টাকা যদি আপনি 2 লাখ টাকা করে যদি দেন, কতজন মানুষের ভিতরে দেওয়া যাবে? কতজন? 70 জন। 70 জন না? এরপরে 2 কোটি করে দেওয়ার দরকার নেই, আপনি 1 কোটি করে দেন। 140 কোটি টাকা যদি আপনি 1 লক্ষ টাকা করে যদি দেন, কতজন লোকের দেওয়া যাবে? 140 জনকে দেওয়া যাবে। 1 লক্ষ টাকা করে যদি দেন, যার যেখানে যে অবস্থা, আমাদের এদিকে এখন বেশিরভাগ চলমান হচ্ছে ইজি বাইক, এরপরে যে সমস্ত মোটর ভ্যান আছে, এরকম জিনিস যদি আমরা যদি কিনে দিই এই 140 জন লোককে, বলেন তো এরকম যদি প্রত্যেক বছর যদি চলতে থাকে, 10 বছরের ভিতরে কি সাতক্ষীরার ভিতরে আর কি কোনো বেকারত্বতা থাকবে? কোনো বেকারত্বতা থাকবে? এজন্য আপনারা শুধু বলেন, হুজুর আপনারা শুধু ওয়াজের ভিতরে শুধু মাহফিলের মাঠ গরম করে যান, শুধু বলেন যে এই করেন তাই করেন, সমাজের ভিতরে তো বেকারত্বতা কাটে না। আর এই বেকারত্বতা কাটে না, এজন্যই তো সমাজের ভিতরে ছেলেগুলো আজকে মাদকাসক্ত হয়ে যায়, তারা তো ভুল পথে চলে যায়। কি করলে তারা 2 টাকা কামাইতে পারবে, তারা এটা চিন্তা করে। আপনারা শুধু আমাদেরকে বলেন, হুজুর আপনারা শুধু মাহফিলের মাঠ গরম করে যান, কিন্তু আপনারা তো কিছু বলতে পারেন না। নেই আল্লাহর কিতাবে এই আইনটা আপনি সমাজের ভিতরে চালু করে দেখেন, দেখবেন 10 বছরের ভিতরে বাংলাদেশের ভিতরে আর কোনো বেকার থাকবে না। প্রত্যেকটা মানুষ যাকাতের টাকা নিয়ে ঘোরাঘুরি করবে, কে নিবে এরকম ভাবে 10 বছর পরে দেখবেন মানুষ ঘোরাঘুরি করবে যাকাতের টাকা নিয়ে, ঠিক কিনা? আপনি বলতে পারেন এরকম সময় কি গেছে? হ্যাঁ গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার সময়ও যাকাতের টাকা কে নেবে এরকম করতে করতে যাকাতের টাকার নেওয়ার লোক ছিল না। এই যাকাত এমন একটা ফর্মুলা, যদি আপনি বাস্তবায়ন করতে পারেন সমাজের ভিতরে আর কোনো বেকারত্বতা থাকবে না। এজন্য যাকাত প্রতিষ্ঠা করবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দায়িত্ব দিবেন, তাদের 2 নাম্বার দায়িত্ব থাকবে, তারা যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নাম্বার
আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তাদের চারটা দফা হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে পাইলাম কি, 2 নাম্বার, আল্লাহর কিতাব কোরআনের আইন প্রতিষ্ঠার ফলে যাকাত সমাজের ভিতরে প্রতিষ্ঠা হয়ে যাবে, যার কারণে মানুষের ক্ষুধা মিটে যাবে, আর কোনো বিকটতা থাকবে না। 3 নাম্বার, মানব কল্যাণে কেন কোরআনের আইন দরকার? মানব কল্যাণে যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন করা যায়, সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নিশ্চয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় তোমরা যখন বিচার করবা, ইনসাফের সাথে তোমরা বিচার করবা, তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে তোমরা ন্যায় বিচার করবা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে রব্বুল আলামিন 58 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও বান্দা শোনো শোনো, তোমরা যখন সমাজের ভিতরে যখন বিচার করবা, খবরদার তোমরা ন্যায়ের সাথে বিচার করবা, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। বলেছেন কে? আরো জোরে বলেছেন কে? সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে যদি মানব কল্যাণে কোরআনের আইন যদি আমরা যদি বাস্তবায়ন করতে পারি। কিভাবে হয়ে যাবে শুনেন। আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন কোরআন দিয়ে যখন সমাজ পরিচালনা করতেন, সমাজ পরিচালনা করার সময় যখন সমাজের ভিতরে যখন কোরআনের আইন বাস্তবায়ন ছিল, ওই সময় একটা উচ্চ বংশের একজন মহিলা, বানু মাখজুমা গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়েছিল। আপনারা অনেকেই ঘটনাটা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে বিচার আসলো, চুরি করে ধরা পড়লো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুরি করলে যে শাস্তি তাকে সেই শাস্তি দেওয়া হবে, চুরি করলে হাত কাটা যাবে, তাকেও আমি নবী হাত কেটে দেব। এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনের কথা যখন বললেন, তখন সাহাবীরা একটু পরামর্শ করতেছেন। এই বানু মাখজুমা গোত্রটা হচ্ছে একটা উচ্চ বংশ, মক্কার ভিতরে একটা ভালো ফ্যামিলি, একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি। যদি তার যদি হাতটা যদি কেটে দেওয়া হয়, তাদের ওই গোত্রের একটু মানটা একটু ক্ষুণ্ণ হবে। তাহলে বিশ্ব নবীকে কারোর একজন বলতে হবে যে, ও নবী, তার হাতটা আপনি কাটেন না। এই কথাটা কে বলবে বিশ্ব নবীর সঙ্গে? তখন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ও ওসামা, ও ভাই ওসামা, তোমাকে নবী বড় ভালোবাসে, তুমি যাও গিয়ে একটু বলো নবী যেন ওই বানু মাখজুমা গোত্রের নারীর জন্য হাত যেন না কাটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে ওসামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি আইনটা করে দিলেন, এটা একটা ভালো ফ্যামিলির মানুষ, সে তো একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আপনি কি তার ব্যাপারে কি একটু শাস্তিটা কি একটু কমানো যায় না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রেগে বেগে লাল হয়ে গেল, আর বলল, ও ওসামা, ও আমার সাহাবীরা, তোমাদের কে এত বড় সাহস দিল? তোমাদের কে এত বড় সাহস দিল যে আইন স্বয়ং আমার আল্লাহ করে দিয়েছেন আর আমি সেটা প্রতিষ্ঠা করব? তোমাদের কে সাহস দিল এই আইন বাধা দেওয়ার জন্য? তোমরা কি জানো না? ও আমার সাহাবীরা শোনো, তোমরা এখানে তো বানু মাখজুমা গোত্রের মেয়েকে দেখতেছো, এখানে বানু মাখজুমা গোত্রের মেয়ে যদি না হয়ে আমি আমার কলিজার টুকরা ফাতেমা যদি হতো, আমি নবী 1 সেকেন্ডও দেরি করতাম না, সঙ্গে সঙ্গে আমি আমার মেয়ের হাত জল্লাতের হাতে কাটতে না দিয়ে আমি স্বয়ং বিশ্ব নবী আমি আমার মেয়ের হাতটা কেটে দিতাম। এটাকে বলে ন্যায় বিচার, এটাকে বলে ন্যায় বিচার, এটাকে বলে ন্যায় বিচার, ঠিক কিনা? শুনেন, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজের ভিতরে যে সমস্ত নেতা আছে এরা জোর করে হলেও এদের আইন তাদের পক্ষে নিতে পারবে না। যদি তারা দোষী হয়, তাদের পক্ষে জোর করে হলেও এই আইন তাদের পক্ষে নিতে পারবে না। যদি সমাজের ভিতরে যদি কোরআনের আইন থাকে। আরেকটা ঘটনা মনে পড়ছে, বলবো?
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খেলাফতের জামানায় তিনি যখন রাষ্ট্রনায়ক, ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন খলিফা। এই আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন বাজারে গিয়ে তিনি দেখতেছেন যে বাজারের অবস্থা কি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাজারের ভিতরে ঘুরতে দেখলেন একজন ইহুদি একটা লৌহ বর্ম বিক্রি করতেছে। লৌহ বর্ম, এখন দেখবেন পুলিশ বাহিনী প্রশাসন বাহিনী দেখবেন একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে কি পরে না, তখন তো আর বুলেট প্রুফ জ্যাকেট ছিল না। তারা লৌহ বর্ম পরে তারা জিহাদ করত, যুদ্ধ করত। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একজন ইহুদি তিনি লৌহ বর্ম বিক্রি করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা লৌহ বর্মটা দেখে চিনতে পারলেন যে এই লৌহ বর্মটা তো আমার। এই ইহুদি লৌহ বর্মটা কোথায় পেল? তখন ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ও ইহুদি, ও ভাই, আপনি এই লৌহ বর্মটা কোথায় পেয়েছেন? এটা আমার থেকে কিছুদিন আগে হারিয়ে গিয়েছে, এটা তো আমার। ইহুদি ডাক দিয়ে বলতেছে, না এটা আমার। বিশ্ব নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না এটা আমার। তখন এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই, তুমি এই লৌহ বর্মটা তোমাকে দাবি করতেছো, আমি আমাকে দাবি করতেছি, আসো এভাবে ফয়সালার ভিতরে আসা যায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু সেই সময় খলিফা, তিনি কিন্তু প্রেসিডেন্ট, তিনি কিন্তু চাইলেই পারতেন তার কানের নিচে একটা বসে দিয়ে লৌহ বর্মটা আনতে পারতো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলো বিচারপতির কাছে। ওই সময় বিচারপতি কাজী সুরাইক রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বিজ্ঞ বিচারপতি। তার বিচারপতিটা তিনি এমন বিজ্ঞ মানুষ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত 60 বছর একাধারে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন। এই কাজী সুরাইক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বিচার নিয়ে চলে গেল, তখন কাজী সুরাইক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ও খলিফা, আপনি বলেন তো এই লৌহ বর্মটা কি আপনার? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ এই লৌহ বর্মটা আমার। তিনি আবার ওই ইহুদির কাছে শুনলেন, ও ইহুদি, বলো এই লৌহ বর্মটা কি আপনার? তখন তিনিও বললেন, হ্যাঁ আমার। বলেন তো জিনিস কয়টা? দাবিদার কয়জন? ঝামেলা আছে না নাই? তখন বিচারপতি বলতেছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু জিনিস একটা, দাবিদার 2 জন, তাহলে আপনারা আপনাদের সাক্ষী হাজির করেন, সাক্ষ্য দিতে হবে। তখন সঙ্গে সঙ্গে ইহুদি 3 জনকে ডেকে নিয়ে আসলো সাক্ষী হিসাবে যে লৌহ বর্মটা আমার। এবার হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছে, ও খলিফা, আপনি এবার যান 3 জন সাক্ষী নিয়ে আসেন। খলিফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, আমার পক্ষে 2 জন সাক্ষী আছে, সেটা হচ্ছে আমার সন্তান আর আমার একজন গোলাম। তারা জানে যে লৌহ বর্মটা আমার। তখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিচারপতি ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, ও খলিফা, আপনি কি জানেন না কোন মুনিবের জন্য কোন গোলামের সাক্ষ্য গ্রান্টেড হয় না, কোন পিতার জন্য ছেলের সাক্ষ্য গ্রান্টেড হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইনটা করে দিয়েছেন, আপনি কি জানেন না? কোন পিতার জন্য সন্তানের সাক্ষ্য, কোন মুনিবের জন্য গোলামের সাক্ষ্য গ্রান্টেড হয় না। এই ছাড়া আপনি আরো তিনজন সাক্ষী আপনি হাজির করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও বিচারপতি শোনো, আমার এই 2 জন ছাড়া আর কোনো সাক্ষী নাই। তখন বিচারপতি ডাক দিয়ে বলতেছে, ও খলিফা, আপনার যেহেতু আর কোনো সাক্ষী নাই, আর কোনো সাক্ষ্য নাই, তো এই রায় আপনার পক্ষেও নাই। এই লৌহ বর্মটা আমি ইহুদিকে দিয়ে দিলাম। তখন সঙ্গে সঙ্গে ওই ইহুদি তাকিয়ে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু সাক্ষী হাজির করতে পারলাম না, লৌহ বর্মটা আপনি তাকে দিয়ে দেন। ইহুদি এই সুন্দর বিচার রেখে কালিমা পড়ে আমিও মুসলমান হয়ে গেলাম। তাহলে এই আল্লাহর কিতাব কোরআন যদি আপনি সমাজে যদি বাস্তবায়ন করতে পারেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে কিভাবে দেখেন যে কথা বলতেছিলাম, এই সমাজের ভিতরে কেন ন্যায় বিচারের দরকার? এখন সমাজের ভিতরে মানুষের তৈরি আইন দিয়ে চলার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, এখনো পর্যন্ত কোরআনের আইন দিয়ে একবারও বাংলাদেশ চললো না।
এই 54 বছর যে স্বাধীন হয়েছে, সবচেয়ে বেশি দেশ চালিয়েছে কারা বলেন তো? নারীরা। কারা? নারীরা সবচেয়ে বেশি দেশ চালিয়েছে। আজকে কি খোঁজ নিবেন, দেখবেন আপনারা যারা মুরব্বী আছেন তারা আরো ভালো রকম জানেন যে সবচেয়ে দেশ চালিয়েছে বেশি নারীরা। এবার বলেন তো, এই যে সবচেয়ে বেশি দেশ চালালো নারীরা, বলেন তো তারা কি নারী নির্যাতন বন্ধ করতে পেরেছে? নারী নির্যাতন বন্ধ করতে পেরেছে? নারীদের উপরে চোখ তোলা বন্ধ করতে পেরেছে? না, কিয়ামত পর্যন্ত পারবেও না। কেন? কোরআনের আইন নাই তো। এখন আমাদের আইনটা কেমন হয়েছে জানেন? ধর্ষক ধর্ষণ করে, ধর্ষিতা বোন কবরে যায়, আর ধর্ষক বুক ফুলে সমাজের ভিতরে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? আর যে আইন থাকার কারণে মা বোনদের উপরে চোখ তোলা বন্ধ করা যায় না, যে আইন থাকার কারণে মা বোনদের উপরে ধর্ষণ করা বন্ধ করা যায় না, ধর্ষণ করলেও ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক সমাজের ভিতরে বুক ফুলে ঘুরে বেড়ায়, আমরা সেই আইনের উপরে থুতু নিক্ষেপ করি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই আইনের উপরে আমরা লাথি মারি, ঠিক কিনা? সেই আইনকে দূরে ফেলে দেন, আল্লাহর কিতাব কোরআনকে নিয়ে নেন আইন হিসাবে, দেখবেন সমাজের ভিতরে আর কোনো ধর্ষক থাকবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো পুরুষ যদি বিয়ের আগে যদি জেনা করে, পুরুষ অথবা নারী কেউ যদি বিয়ের আগে জেনা করে তাকে 100 বেতের বাড়ি মারো, আর কেউ যদি বিয়ের পরে যদি জেনা করে, ধর্ষণ করে, তাদেরকে বুক পর্যন্ত মাটিতে পুঁতো আর পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এবার বলেন তো, সাতক্ষীরা পৌরসভার সামনে যদি কোনো একটা ধর্ষককে যদি এই বিচার যদি করা হয়, আগামী কালকে থেকে আর কি কোনো ধর্ষক খুঁজে পাওয়া যাবে? আর কোনো মায়ের উপরে তারা চোখ তুলে তাকাতে পারবে না। কারণ কোরআনের আইন এমন একটা আইন, এটা কোনো নেতাও ছাড় পায় না, কোনো পাতি মাস্তানও ছাড় পায় না, এটা কোনো চামচাও ছাড় পায় না, কথা বলেন ঠিক কিনা? দেখেন না, আইন যখন আসে, যখন কেউ কোনো অপরাধ করে ফেলে, তখন তারা এই আল্লাহর কিতাব কোরআনের আইন না থাকার কারণে তারা নিজেদের ভিতরে সবকিছু সলিউশন করে নিয়ে, যদি নিজের দলের লোক যদি কোনো অপরাধ করে তা 7 খুন মাপ, ঠিক কিনা? আর যদি কোনো বিরোধী দলের কেউ যদি করে, ওইটাকে আরো ফুটিয়ে তুলে মিডিয়ার সামনে নিয়ে, এরপরে প্রেসের সামনে নিয়ে তাদেরকে সমাজের ভিতরে কালারিং করে, ঠিক কিনা? এই সমাজের ভিতরে ন্যায় আইন না থাকার কারণে, সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠার আইন না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে একজন নিরপরাধ মানুষ, যিনি এই তাফসির কোরআনুল কারীমের মাহফিলের রূপকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে এই আইন না থাকার কারণে দুনিয়া থেকে তাকে তারা বিভিন্ন কায়দায় তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারা সব সময়ের জন্য করত নিরপরাধ মানুষদেরকে ধরে অপরাধী বানিয়ে মানুষের সামনে তাদেরকে কালারিং করার জন্য চেষ্টা করত। তারা চাইতো আলেমদেরকে সমাজ থেকে, মানুষ থেকে জনবিচ্ছিন্ন করতে, কিন্তু দিন শেষে দেখা গিয়েছে আলেমদের থেকে মানুষদেরকে জনবিচ্ছিন্ন করা যায় নাই, বরং যারাই আলেমদেরকে জনগণ থেকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছে তারাই আজকে জনগণ থেকে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ঠিক কিনা? এমন জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাদের বাংলার জমিনে জায়গাও হয় নাই, তারা চলে গিয়েছে কোথায়? মামুর বাড়ি দিল্লি। 3 ঘন্টা হেলিকপ্টারে করে শুধু ঘুরেছে, কোথায় যাবে, কোন জায়গায় জায়গা পাই নাই, শেষ বেশ সেই দিল্লি গিয়ে পড়লো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, আমরা আছি মূলে, এই মূল ধরে আমরা যখন একটা নাড়া দেব, তোমরা কিন্তু এই বাংলার জমিনে থাকতে পারবা না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। তারা কোথায় গিয়ে পড়েছে? সেখানে গিয়ে পড়েছে। উনি ছিলেন আল্লাহওয়ালা, তাকে এমন ভাবে পরিকল্পনা ভাবে হত্যা করা হয়েছে, তাকে আইসিইউ রুমে নিয়ে দরজা লাগিয়ে জানলা লাগিয়ে তাকে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দেখেন এই এত সিকিউরিটি নিয়ে তাকে যে হত্যা করলো, এই খবর কে ফাঁস করলো? তারা মনে করলো যে মনে হয় সব আমার লোক, কেউ ফাঁস করবে না এই কথা, কিন্তু দিন শেষে দেখা গিয়েছে এই খবর কেউ না কেউ একজন ফাঁস করে দিয়েছে, ঠিক কিনা? ও নিজেই বলেছে যে আমি দেখলাম একটা ইনজেকশন দিল, পরবর্তীতে আল্লাহর ওলি উনি ঘুমিয়ে পড়লেন। তাদের ভিতরেও থাকে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলতেন যে জালেমরা সব সময় সব মুখ আটকিয়ে রাখতে পারে,
কিন্তু তারা ওই মুখটা আটকায় রাখতে পারে না যে দিক থেকে তাদের পতন আসবে। ছোট্ট একটা কথার মাধ্যমে, শুধু রাজাকার এই শব্দের মাধ্যমে তারা দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে কি হয়ে গেল, বিদায় হয়ে গেল। এজন্য এই আল্লাহর কিতাব কোরআনের আইন যদি সমাজের ভিতরে যদি প্রতিষ্ঠা করা যায়, কোনো মানুষের উপরে জুলুম হবে না, নির্যাতন হবে না, কোনো মানুষ বিচার না পেয়ে একা একারে তারা কান্নাকাটি করবে না। এবার দেখেন আল্লাহর কিতাব কোরআন যদি মানব কল্যাণে যদি প্রতিষ্ঠা করা যায়, সমাজের ভিতরে সব সেক্টরে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাদের প্রতি যে কিতাব নাজিল করেছি যাতে সুস্পষ্ট বিধান রয়েছে, এটা মুসলমানদের জন্য হিদায়াত। এই কথা, এই আল্লাহর কিতাব কোরআন আপনি আমি যদি সমাজের ভিতরে যদি মানতে পারি, সমাজের ভিতরে যদি মানতে পারি, সব সেক্টরে আমরা শান্তি পেয়ে যাব। আমাদের বন্দিনীতি, সন্ধিনীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, সব নীতির ভিতরে আমরা সমাজের ভিতরে আমরা শান্তি পেয়ে যাব। সব সেক্টরের ভিতরে আমরা শান্তি পেয়ে যাব। সেটা কিভাবে শোনেন, আল্লাহর কিতাব কোরআন যদি সমাজের ভিতরে যদি প্রতিষ্ঠা হয়ে যায়, দেখবেন আমাদের দেশে যে সমস্ত অমুসলিম ভাইরা আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তারা যদি সমাজের ভিতরে যদি থাকে আর আল্লাহর কিতাব কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হয়, তারা মনে করে, অনেকেই মনে করে যদি কোরআন দিয়ে আইন চলে তাহলে মনে হয় তো ওই ইহুদিদের উপরে, বৌদ্ধদের উপরে, হিন্দুদের উপরে হয়তো জুলুম চালাতে পারে। এমনকি দেখা গিয়েছে ওই যে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন এই কোরআনওয়ালা মানুষেরা খোঁজ নিয়ে দেখবেন, কোরআনওয়ালা মানুষ দ্বারা 5ই আগস্টের পরে তাদের মন্দিরগুলা, তাদের বাড়িগুলা পাহারা দিয়েছে তারা। কিন্তু ওই সময় দিল্লি বসে বসে বলেছে যে বাংলাদেশে হিন্দুগুলা অনেক কষ্টের ভিতরে আছে, কিন্তু না, একজন কোরআনওয়ালা মানুষ, এরপরে আমার যে সমস্ত ছাত্র ভাইরা আছে এরা সারা রাত মন্দিরগুলা পাহারা দিয়েছে। আর এটাই প্রমাণ করে দিয়েছে যে মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষগুলা ওইরকম একই নিরাপদ। কিন্তু দিন শেষে দেখা গিয়েছে, এখন আপনারা সকলে অনেকেই জানেন, সময় শেষ, লাস্ট পর্যায়ে একটা কথা বলি শোনেন, তারা শুধু আমাদেরকে উদ্ঘাট করার জন্য চেষ্টা করে, কিভাবে আমাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে পারে, দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে কিভাবে আমাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা যায়, জনগণ থেকে জনবিচ্ছিন্ন করা যায়, তারা শুধু এটাই চিন্তা করে। কিন্তু দেখেন এই যে কয়দিন আগে ভারতের ভিতরে যে ইলেকশনটা হয়ে গেল, হওয়ার পরে দেখলাম মিডিয়ার ভিতরে দেখলাম সেখানে একজন পাশ করে সঙ্গে সঙ্গে বলতেছে কোনো মুসলমান আমাকে ভোট দেয় নাই, ওদের ঘরগুলা বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ভাঙা হয়েছে। তাদের উপরে কি নির্যাতন, কি নিপীড়ন, মসজিদগুলা ভাঙা হচ্ছে, তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। বাংলাদেশে তো 96% হচ্ছে মুসলমান, আর 3 থেকে 4% হচ্ছে অন্য ধর্ম অবলম্বী, তারা হচ্ছে 3 থেকে 4%। কিন্তু এই 96% মুসলমানের বাংলাদেশে মাত্র 3-4% বিধর্মী বসবাস করে। তারা যদি আমাদের কাছে এরকম নিরাপদ থাকে, তাহলে বলেন তো যেই ভারত বিশ্ব, ওখানে ম্যাক্সিমাম 25 থেকে 27% মুসলমান সেখানে বসবাস করে, তাহলে কি তাদের কি কোনো অধিকার ওই সমাজের ভিতরে নাই? তাদের কি না এই অধিকার নাই যে তারা কাকে ভোট দিবে, কাকে নির্বাচিত করবে? এই অধিকার কি তাদের কি নাই? এই অধিকার থাকার পরেও তাদের উপরে জুলুম করে, কিভাবে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে আপনারা একটু খোঁজ নিবেন, দেখবেন একের পর এক নির্যাতন তাদের উপরে চালানো হচ্ছে। আর তারা বলে যে বাংলাদেশে হিন্দুরা খুব বিপদের ভিতরে আছে, এজন্য ওরা সব সময়ের জন্য উস্কানি দিতে থাকে। শোনেন, শেষ পর্যায়ে একটা কথা বলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, শেষ জামানায় একটা হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের ভিতরে অনেক মুসলমান শহীদ হবে, বেশি সংখ্যক মুসলমান মারা যাবে ওই যুদ্ধের ভিতরে, বেশিরভাগ মুসলমান মারা যাবে, কিন্তু দিন শেষে বিজয়ী হবে ওই মুসলমানেরা। কোন সুবহানাল্লাহ। এই গাজওয়াতুল হিন্দ যেটা বলা হয় গাজওয়াতুল হিন্দ, এই গাজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে তখন তারা মুসলমানদেরকে মারবে। এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই গাজওয়াতুল হিন্দ, এতে যারা মুসলমানদের পক্ষে, ইমানদারদের পক্ষে যারা অবস্থান গ্রহণ করবে, তারা যদি ওতে যদি মারা যায়, অথবা কেউ যদি তাতে যদি অংশগ্রহণ করে ইমানদারদের পক্ষে, তাদের মারা যাওয়ারও দরকার নাই। ওই যে অংশগ্রহণ করেছে, এই অংশগ্রহণ করার জন্য তারা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যারা মৃত্যুবরণ করবে তারা তো এমনিতেই জান্নাতি, শহীদ হয়ে তারা আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াবে। এজন্য বলতে চাই, গাজওয়াতুল হিন্দ আর বেশি দূরে নাই, খুব নিকটে, আমাদের খুব নিকটে চলে এসেছে। আজকে থেকে আমাদের ঈমানকে তাজা করতে হবে, যাতে করে কোনো বাতিলের কাছে যেন মাথা নত না করতে হয়। কোনো বাতিলের কাছে মুসলমান মাথা নত করে না, কারণ আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কোরবানি সব কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কোরবানি সব আমি আল্লাহ আমার জন্য। এই যে গাজওয়াতুল হিন্দের কথা বললাম, এজন্য গাজওয়াতুল হিন্দ বেশি দূরে নাই। আপনার আমার জীবন আল্লাহ দিয়েছেন, মরতে তো একদিন হবে। মুমিন মরে জীবনে একবার, আর কাফের মরে প্রত্যেকদিন, প্রত্যেকবার, ঠিক কিনা? এজন্য আমাদের জাতীয় কবি বলেছেন যে, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, ঠিক কিনা? এজন্য মুমিন কখনো মৃত্যুর ভয় করে না, মৃত্যুর পরোয়া করে না। মুমিন সবসময়ের জন্য একজনকে ভয় পায়, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? এজন্য আল্লাহর ভয় আপনার আমার অন্তরের ভিতরে লালন করতে হবে। দ্বীন ইসলাম বিজয়ের জন্য আপনার আমার যদি শরীর তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, তাজা রক্ত ঢেলে দিয়ে সারা রাজপথকে কাঁচা রক্তে, সারা কাঁচা পথকে রাজপথে রক্তে লাল করে দিতে রাজি, কিন্তু কোন বাতিলের কাছে আমরা মুসলমান মাথা নত করতে রাজি না। কতক্ষণ, ঠিক কিনা?